ক্লাস 9 থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন অবধি, অর্থাৎ আজ পর্যন্ত ভেজাল ভাব পড়েই যাচ্ছ, মুখস্থ করে যাচ্ছ, তবু মনে থাকছে না, তাই তো? কেমন করে মনে থাকবে বলো তো? যদি এরকম করে মুখস্থ করো বাচ্চাদের মতো করে, এ ফর অ্যাপেল, বি ফর বয়, তো কেমন করে মুখস্থ থাকবে? দেখো, মুখস্থ করলে মনে হারাবেই, এটাই স্বাভাবিক। এর জন্য মুখস্থ করা যাবে না, ইংরেজি মুখস্থ করাই যাবে না। ইংরেজি দেখে ভয় পায় মানুষ, কারণ কি? কারণ হচ্ছে মানুষ মুখস্থ করতে চায়, আর মুখস্থ করতে গিয়েই সমস্যাটা হয় কি, মনেই থাকে না, ব্ল্যাঙ্ক, একটু পর ব্ল্যাঙ্ক হয়ে যায়। আজকে পড়লো কালকে নেই, সমস্ত কিছু হাওয়া, ব্রেন থেকে আউট। তো দেখো, সে 9 থেকে আমরা পড়ে যাচ্ছি ভেজাল ভাব। এখনো পর্যন্ত যারা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছে, এখনো পর্যন্ত পড়ছো, এবং ততদিন পর্যন্ত পড়বে যতদিন না পর্যন্ত সরকারি চাকরি পাচ্ছ। এবার পড়ো তো সবাই, কিন্তু সমস্যাটা হচ্ছে একটাই, যে কারো কোনো মনেই থাকে না। তো মনে থাকবে কেমন করে? যদি মুখস্থ করো তাহলে তো মনে হারাবেই। অর্থাৎ দেখো, সব থেকে বড় কথা হচ্ছে কি, মুখস্থ করা যাবে না, এমন কিছু ট্রিক্সের মধ্য দিয়ে এমন ভাবে মনে রাখতে হবে যাতে দেখলেই আমাদের মনে পড়ে যায়। হ্যাঁ, দেখলেই যাতে আমাদের মনে পড়ে যায়, অপশন দেখেই যাতে আমরা টিক মার্ক দিতে পারি। তো তার জন্য আমরা আজকের থেকে ইংরেজি মুখস্থই করব না, ফ্রেজাল ভাব আর কখনোই মুখস্থ করব না। দেখো, এই ফ্রেজাল ভাব 9 থেকে পড়ে আসছি, এখনো পর্যন্ত পড়ছি, কিছুই মনে থাকছে না। এর জন্য আমাদের যে পড়ার যে ওয়ে, সেই ওয়েটাকেই পাল্টে দেবো, যে উপায়ে আমরা পড়াশোনা করি সেটাই পাল্টে দেবো, অর্থাৎ মুখস্থ একদম করব না। তো আজকে থেকে এমন ভাবে আমরা ফ্রেজাল ভাবটাকে মনে রাখার চেষ্টা করব, কতগুলো ট্রিক্সের মধ্য দিয়ে, যাতে ফ্রেজাল ভাবটা দেখলেই আমাদের মনে পড়ে যে হ্যাঁ, এটাই হবে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা ফ্রেজাল ভাব নিয়ে আলোচনা করব। অবশ্যই মুখস্থ করব না, শুধুমাত্র ট্রিক্সের মধ্য দিয়ে পড়বো। তো দেখো, প্রথম হচ্ছে যে ফ্রেজাল ভাব, অর্থাৎ ফ্রেজাল ভাব হচ্ছে অ্যাক্ট। দেখো, অ্যাক্টের উপর ভিত্তি করে যে ফ্রেজাল ভাবগুলো ইম্পর্টেন্ট, সেগুলো এখন দেখব। দেখো, তোমরা সবাই জানো, এটা মুখস্থ করারও কিছু নেই, অ্যাক্ট মানে হচ্ছে কি, কাজ করা। তো দেখো, অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা। এবার অ্যাক্ট দিয়ে যে ফ্রেজাল ভাবগুলো আসবে, কেমন করে আমরা মনে রাখবো, যে কেমন করে, অর্থাৎ কেমন করে আমাদের মনে থাকবে, বড় কথা হচ্ছে সব থেকে, মনে থাকবে কেমন করে। তো দেখো, অ্যাক্ট মানে তোমরা সবাই জানো, অ্যাক্ট মানে কাজ করা। এবার দেখো, অ্যাক্ট দিয়ে যে ফ্রেজাল ভাব, অ্যাক্ট অন, আর হচ্ছে প্রথম হচ্ছে কি, অ্যাক্ট অন। দেখো, অ্যাক্ট অন, এই যে ফ্রেজাল ভাবটা কেমন করে আমরা মনে মনে রাখবো, যে ফ্রেজাল ভাবের মানেটা কি। দেখো, এই অ্যাক্ট অন, এবার যদি তোমরা দেখো ভালো করে খেয়াল করো, যদি অ্যাক্ট অন অ্যাক্ট অন অ্যাক্ট অন বলতেই থাকো, তাহলে দেখবি অ্যাক্ট অন অ্যাক্ট অন অ্যাক্ট অন অ্যাক্ট অন অ্যাক্ট অন কথাটা আসবে। এই অ্যাক্ট অন শব্দটাকে যদি তোমরা বলতেই থাকো, তাহলে দেখবি একটু পরেই এই শব্দটা বের হবে অটোমেটিক্যালি, যে এক টন এক টন এক টন। তো এক টন, এক টন, অর্থাৎ বাংলায় লিখি তাহলে এক টন। তাহলে দেখো, অ্যাক্ট অন, এই কথাটা বলতে 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 একটা সময় এই যে উচ্চারণটা চলে আসবে, এক টন। এবার দেখো, একটা মানুষ, সে যদি এক টন বোঝা বয়ে নিয়ে যায়, তাহলে কি হবে? তার ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে। তাহলে দেখো, এক টন, অ্যাক্ট অন শব্দটাকে আমরা মনে রাখবো, এক টন। এবার একটা মানুষ যদি এক টন বোঝা নিয়ে বয়ে যায়, তাহলে তার কি হবে? অটোমেটিক্যালি অবশ্যই ক্ষতি হবে তার। তো এর জন্য কি হবে? অর্থাৎ তোমরা মনে করো যাচ্ছ কোথাও, বা তোমাদের বন্ধু বান্ধবীর মধ্যে, বাবা মার মধ্যে, বা কোনো আত্মীয় স্বজনের মধ্যে কাউকে দেখলে সে এক টন বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে, এবার তাকে দেখলেই তোমরা হচ্ছে হতভম্ব হয়ে যাবে, যে এক টন নিয়ে যাচ্ছে, তার মানে এর অবশ্যই ক্ষতি হবে। তো এটার থেকে মনে রাখবো, যে একটা মানুষ যদি এক টন বোঝা নিয়ে যায়, তাহলে তার কি হবে? অবশ্যই ক্ষতি হবে। তো এটার থেকে মনে রাখবো কি, অ্যাক্ট অন, তাহলে এক টন থেকে মনে রাখবো কি, এক টন। তাহলে দেখো, অবশ্যই কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে কি হবে বলো তো? ক্ষতি। এক টন মানে হচ্ছে কি, ক্ষতি। তাহলে হচ্ছে, এবার ক্ষতি ইংরেজি তোমরা সবাই জানো অ্যাফেক্ট। তাহলে দেখো, তাহলে ক্ষতি ইংরেজি তোমরা সবাই জানো অ্যাফেক্ট। তো এর থেকেই আমরা কি মনে রাখবো? তাহলে দেখো, বাংলাতে হচ্ছে কি, ক্ষতি করা। দেখো, এটা হচ্ছে হার্ম বা অ্যাফেক্ট। হার্ম বা কি হচ্ছে? অ্যাফেক্ট। তো দেখো, তাহলে এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে দেখো, তাহলে এটা মনে রাখবে, অ্যাক্ট অন, অ্যাক্ট অন হচ্ছে কি, ক্ষতি করা।
হার্মফুলও বলতে পারো বা অ্যাফেক্টও বলতে পারো। তাহলে এটা মনে রাখবে সবসময়। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা মনে রাখবো কি 1 টন। তাহলে 1 নম্বরে গেল। এবার দেখো 2 নম্বরে, 2 নম্বরে হচ্ছে কি অ্যাক্ট আপন। এবার এটা কেমন করে আমরা মনে রাখবো? দেখো অ্যাক্ট আপন, আপন মানে কি? আপন মানে তোমরা সবাই জানো নিজের। আপন মানে হচ্ছে উপর, আপন মানে উপর বা নিজের উপর। দেখো আপন, আপন শব্দটার বাংলা হচ্ছে, বাংলায় বলে না যে আপন, সে আমার খুব আপন। আপন মানে কি? নিজের। আর ইংরেজিতে আপন মানে হচ্ছে উপর। তাহলে একটা মানুষ যদি দিনের পর দিন নিজের উপর কাজ করতে থাকে, নিজের উপর কাজ করতে থাকে, সারা দিন ধরে একটা মানুষ শুধু নিজের উপর নিজেকেই পরিশ্রম করালো, নিজেকেই পরিশ্রম করালো। অর্থাৎ মনে করো কোন একটা ব্যবসায়ী হোক বা কোন এক ধনী ব্যক্তি হোক, সে 1 বিঘা জমি চাষ করছে। এবার ওই 1 বিঘা জমি চাষ করতে গেলে কি হবে? ওই 1 বিঘা জমি চাষ করতে গেলে তার অবশ্যই অনেকগুলো লেবারের দরকার হবে। কিন্তু দেখা যাচ্ছে কি লোকটা নিজেই কাজ করছে। আপন, আপন মানে কি? নিজে, নিজেই কাজ করছে। তার মানে কি? তার মানে নিজেই কাজ করছে, শুধু নিজেকেই খাটাচ্ছে সে। তার মানে কি? অবশ্যই কি হবে? সে তার নিজেরই ক্ষতি হবে। তো দেখো অ্যাক্ট আপন, অ্যাক্ট মানে কাজ করা, আপন মানে নিজের। এটা আমরা বাংলাতে মনে রাখবো, আপন মানে নিজের। তো নিজের উপর একটা মানুষ যদি এরকম করে অত্যাচার করে, টর্চার করে, তাহলে কি হবে? অবশ্যই অটোমেটিক তার ক্ষতি হবে। তো দেখো এটা মানেও সেম। তাহলে অ্যাক্ট অন আর অ্যাক্ট আপন দুটোর মানে কিন্তু সেম, অর্থাৎ ক্ষতি করা, যেটা কি বলে অ্যাফেক্ট বা হার্ম। তাহলে দেখো, তাহলে অ্যাক্ট অন আর অ্যাক্ট আপন এই দুটো আমরা শিখলাম। অবশ্যই তোমরা যদি এই ট্রিক্সটা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের মনে হারাবে না। 1 টন থেকে মনে রাখবে কি, একটা মানুষ যদি 1 টন বোঝা নিয়ে যায় তাহলে তার অবশ্যই ক্ষতি হবে। কোন সময় সে ধপাস করে পড়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। আর অ্যাক্ট আপন, আপন মানে নিজে, নিজেই উপর নিজে যদি কাজ করে, এবার সে সবসময় কি হলো? নিজেকেই খাটালো। এবার নিজেই খাটালে কি হবে? তার অবশ্যই ক্ষতি হবে। তো সেটা হচ্ছে কি ক্ষতি করা। তাহলে দুটো শব্দেরই একই মিনিং, 1 টন বা অ্যাক্ট আপন মানে ক্ষতি করা। এবার দেখো অ্যাক্ট ফর, ফর অ্যাক্ট মানে কাজ, অ্যাক্ট মানে হচ্ছে কি কাজ, আর ফর মানে হচ্ছে জন্য। তাহলে কাজ করা হচ্ছে, মনে করো তোমরা কেউ কাজ করছো, অর্থাৎ তোমাদের জন্য কাজ করছো না কিন্তু। ফর মানে কি? জন্য। এবার অনেকেই আছে, অনেকে কি করে নিজের জন্য নয় অন্যের জন্য কাজ করে। তাহলে ফর কথাটা মানে হচ্ছে জন্য। জন্য মানে কি? অবশ্যই নিজের জন্য নয়, যে কারো জন্য কাজ করছে। তাহলে আমরা মনে রাখবো অ্যাক্ট ফর মানে জন্য। তাহলে অ্যাক্ট মানে কাজ করছে, জন্য মানে কারো না কারোর জন্য কাজ করে। মনে রাখবো কি কারো না কারোর জন্য কাজ করছে। তাহলে এই অ্যাক্ট ফর, ফর মানে জন্য, অর্থাৎ কারো জন্য কাজ করা। তাহলে মনে রাখবো যে কারো জন্য কাজ করা। তাহলে অ্যাক্ট ফর মানে কারো জন্য কাজ করা বা কারোর হয়ে কাজ করা, কারোর জন্য কাজ করা। তাহলে দেখো কারোর জন্য কাজ করা, এটাকে ইংরেজিতে কি বলা হয়? টু ডু। টু ডু, টু ডু মানে করা। অন বিহাফ, BEHALF, বিহাফ অফ। তাহলে কারোর জন্য কাজ করা, বিহাফ অফ মানে জন্য। তাহলে কারোর জন্য কাজ করা। তাহলে দেখো ফর মানে জন্য, তাহলে কারোর জন্য কাজ করা, তো টু ডু অন বিহাফ অফ। এবার দেখো অর্থাৎ তোমরাই মনে করো এক বন্ধু কি করো, আর এক বন্ধুর জন্য কিছু না কিছু কাজ করে দাও। তো এটাকেই বলা হয় কি টু ডু অন বিহাফ অফ, যার ফ্রেজাল ভাব হচ্ছে কি টু। অর্থাৎ অ্যাক্ট ফর, অ্যাক্ট ফর মানে হচ্ছে কি টু ডু অন বিহাফ অফ, অর্থাৎ কারোর জন্য কাজ করা। তাহলে ফর মানে জন্য, কারোর জন্য কাজ করা। এবার অ্যাক্ট আপ টু, অ্যাক্ট, অ্যাক্ট মানে কাজ করা, আপ টু মানে হচ্ছে পর্যন্ত। তাহলে আপ টু মানে কি? পর্যন্ত। তাহলে দেখো আপ টু মানে পর্যন্ত, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত। বলা হচ্ছে কি মনে করো একজন, অর্থাৎ প্রভু তার ভৃত্যকে, চাকরকে বলছে যে ততক্ষণ অবধি কাজ করবি, যে আমি যে অর্ডারটা দিয়েছি, অর্থাৎ আমি যে আদেশটা দিয়েছি ততক্ষণ অবধি কাজ করবি। তাহলে আপ টু মানে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কাজ করবি। মনে করো কি, তাহলে একজন প্রভু তার চাকরকে অর্ডার দিল, আর চাকর কি করছে? কাজ করছে। অর্থাৎ মনে করো হেড মিস্ত্রি লেবার বা হেল্পারকে অর্ডার দিয়েছে যে ততক্ষণ এই যে, অর্থাৎ এই পর্যন্ত কাজ করবি। অর্থাৎ তার হেল্পার কি করছে বলতো? ওই যে তার আদেশ, অর্থাৎ ততক্ষণ পর্যন্তই কাজ করছে, যতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত কাজ করছে? ওই যে আদেশটা যে দিয়েছে, অর্থাৎ হেড মিস্ত্রির
অ্যাকর্ডিংলি কাজ করছে সে, তাহলে দেখো, তাহলে মনে রাখবে কি যে তাহলে সে কার মতানুসারে কাজ করছে, তাহলে সে অবশ্যই হেড মিস্ত্রির মতানুসারে বা অ্যাকর্ডিংলি কাজ করছে। তাহলে অ্যাকর্ডিংলি মানে কি মতানুসারে, অর্থাৎ তাহলে এটাই। তাহলে দেখো আপ টু মানে পর্যন্ত, তাহলে আমরা কি ভাববো যে একটা লেবার ততক্ষণ পর্যন্ত কাজ করছে, আর সে কতক্ষণ পর্যন্ত কাজ করছে, অর্থাৎ হেড মিস্ত্রি তাকে যতক্ষণ পর্যন্ত অর্ডার করেছে যে এতক্ষণ অবধি কাজ করবে, অর্থাৎ তাহলে দেখো সে কাজ করছে পর্যন্ত কাজ করছে, তাহলে দুপুর পর্যন্ত সকাল পর্যন্ত কাজ করবে। এবার সে তো কাজ করছে, কিন্তু সে যে কাজ করছে সে কার মতানুসারে কাজ করছে, অবশ্যই সে তার, অর্থাৎ উপরে যে আছে তার মতানুসারে সে কাজ করছে, অর্থাৎ হেল্পার অর্থাৎ হেড মিস্ত্রির মতানুসারে কাজ করছে। এটাকে বলা হয় কি অ্যাক্ট অ্যাকর্ডিং টু, মতানুসারে কাজ করা, মতানুসারে কাজ করা, মতানুসারে কাজ করা, এটাকে মতানুসারে বা পর্যন্ত আশানুরূপ কাজ করা। তাহলে দেখো আশানুরূপ কাজ করা, মতানুসারে কাজ করা বা আশানুরূপ কাজ করা, মানে যতক্ষণ পর্যন্ত আশা পূরণ হয়নি ততক্ষণ পর্যন্ত আশানুরূপ কাজ করা, আশানুরূপ কাজ করা। তাহলে দেখো আপ টু মানে পর্যন্ত, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কাজ করা, তাহলে মত, তাহলে সে ততক্ষণ পর্যন্ত কাজ করছে অবশ্যই কারো না কারো মত অনুসারে কাজ করছে। তাহলে অ্যাক্ট অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু অর্থাৎ অ্যাকর্ডিংলি সে কাজ করছে, অবশ্যই কি করছে সে অ্যাকর্ডিংলি কাজ করছে। তাহলে অ্যাক্ট অ্যাকর্ডিংলি কাজ করছে, তাহলে অ্যাক্ট অ্যাকর্ডিং টু। এবার যদি বলা হয় কি অর্থাৎ ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তার প্রত্যাশা পূরণ হচ্ছে, অর্থাৎ একটা তো আশা রয়েছে যে এতক্ষণ অবধি সে কাজ করবে, তাহলে এটাকে এবার এরকম করে বলা যায় অ্যাক্ট অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং টু অ্যান এক্সপেকটেশন, এক্সপেকটেশন, তাহলে অ্যাক্ট অ্যাকর্ডিং টু অ্যান এক্সপেকটেশন। তাহলে মনে রাখবে আপ টু মানে পর্যন্ত, সে ততক্ষণ পর্যন্ত কাজ করছে যতক্ষণ পর্যন্ত তার উপরে যে থাকে তাকে আদেশ দিয়েছে, অর্থাৎ কার মতানুসারে কাজ করছে সে, অবশ্যই লেবার হেডমিস্ত্রির মতানুসারে কাজ করবে, তার আদেশ অনুযায়ী অ্যাকর্ডিংলি কাজ করবে, হেডমিস্ত্রি যা বলবে তার অ্যাকর্ডিংলি হেল্পার কাজ করবে। আর সে ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ না তার আশা পূরণ হচ্ছে, অর্থাৎ হেডমিস্ত্রির আশা যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ অবধি সে কাজ করবে, অর্থাৎ এক্সপেকটেশন রয়েছে, একটা হেডমিস্ত্রি একটা এক্সপেকটেশন রয়েছে যে এতক্ষণ অবধি কাজ করবি, সেই এক্সপেকটেশন যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ করছে। তো এরকম করে মনে রাখবেন। তো গেল দেখো, তাহলে হচ্ছে এই অ্যাক্ট, অ্যাক্ট দিয়ে কটা ফ্রেজাল ভার্ব দেখলাম, 1 2 3 4, এই চারটা ফ্রেজাল ভার্ব। দেখো তাহলে এই চারটা ফ্রেজাল ভার্ব তোমরা হচ্ছে কি এরকম করে এই ট্রিক্স এর মধ্য দিয়ে মনে রাখবে। এরপর দেখো আস্ক, এএসকে আস্ক, আস্ক মানে জিজ্ঞাসা করা। দেখো তোমরা যদি কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করো, তাহলে এই জিজ্ঞাসা কেন করছো, এতে দুটো কারণ হতে পারে। হয়তো তার কাছে প্রার্থনা, কোনো কিছু চাওয়ার জন্য, অবশ্যই চাওয়ার জন্য, জানতে চাওয়া হতে পারে, বা কোনো কিছু পাওয়ার জন্য অবশ্যই জিজ্ঞাসা করছো। তো আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা। তো দেখো এই আস্ক কথাটা আমরা অর্থাৎ কখন কাউকে জিজ্ঞাসা করি, অর্থাৎ কখন আমরা কাউকে বা কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করি, যখন হচ্ছে কি যখন আমরা কোনো কিছু জানতে চাই, তখনই তো আমরা জিজ্ঞাসা করি। তাহলে দেখো আস্ক শব্দের অর্থ হচ্ছে কি জিজ্ঞাসা করা। তাহলে মানুষ কখন কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে, যখন সে কোনো কিছু তার কাছে জানতে চায়। তো আস্ক মানে কি জিজ্ঞাসা করা। তাহলে একটা মানুষ কখন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করে, যখন সে অবশ্যই কোনো কিছু জানতে চায়, বা তখনই তো সে অবশ্যই জিজ্ঞাসা করবে কাউকে কোনো কিছু। তো দেখো, তো এটা হচ্ছে কি আস্ক, আস্ক মানে জিজ্ঞাসা করা। দেখো আস্ক দিয়ে শুধুমাত্র একটাই ফ্রেজাল ভার্ব মনে রাখবে যে আস্ক ফর, আস্ক ফর মানে হচ্ছে কি, আস্ক ফর মানে হচ্ছে জিজ্ঞাসা। এবার দেখো, এবার এই কথাটা দুভাবে ব্যবহৃত হতে পারে। আমরা যদি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করি তার মানে কি অবশ্যই তার কাছে কোনো কিছু জানতে চাইছি, তার কাছে কোনো কিছু চাইছি, অবশ্যই চাইছি আমরা। তুমি যদি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করো তাহলে জিজ্ঞাসার মধ্যে অবশ্যই তুমি তার কাছে কোনো কিছু চাইবে, যে সেটা জানতেই চাওয়া হোক অন্য কিছু হোক। তো আস্ক মানে জিজ্ঞাসা করা। এবার কখন জিজ্ঞাসা করা হবে, যখন কোনো কিছু আমরা চাবো, চাওয়া। দেখো চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্ট, WANT, ওয়ান্ট, এটা সবাই জানো। আবার এবার হচ্ছে
একজন শিষ্য তার গুরুকে কি করলো, জিজ্ঞাসা করলো, তাহলে এক্ষেত্রে সে অবশ্যই কি হবে, গুরুকে কিন্তু প্রার্থনা করার জন্য জিজ্ঞাসা করবে। তো গুরুর কাছে প্রার্থনা করছে মানে জিজ্ঞাসা করছে গুরুকে, গুরুকে অবশ্যই জিজ্ঞাসা করছে কিন্তু তার কাছে প্রার্থনা করছে। আর একজন স্টুডেন্ট যদি তার টিচারের কাছে কোনো কিছু জানতে চায় তাহলে অবশ্যই কি সে প্রে করছে, প্রে মানে প্রার্থনা করছে যে আমাকে এটা 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 এরকম এরকম কোনো কিছু কি এরকম করতে হবে। তো দেখো এটা আমরা মনে রাখবো কি যে আস্ক মানে হচ্ছে কি, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা। তাহলে আমরা কখন কারো কাছে কোনো কিছু, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করি, অবশ্যই যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে অবশ্যই আমরা কোনো কিছু চাই। জিজ্ঞাসা করা মানে চাওয়া, ওয়ান্ট। অথবা এর আরেকটা ফ্রেজাল হচ্ছে কি প্রে ফর। আস্ক ফর মানে হচ্ছে মনে রাখবে প্রে ফর। এই আস্ক ফর, এই ওয়ান্ট মানে চাওয়া, অথবা আস্ক ফর, এএসকে আস্ক ফর, সরি আস্ক ফর। তাহলে আস্ক ফর মানে কি ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে কি চাওয়া, সরি সরি তাহলে হচ্ছে কি প্রে ফর, এই যে একটু আগে বললাম প্রার্থনা করা, তাহলে হচ্ছে কি প্রে ফর, তাহলে প্রে ফর। তাহলে এই যে আস্ক ফর, আস্ক ফর মানে হচ্ছে প্রে ফর, কোনো কিছু প্রার্থনা করা, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে মানে কি তার কাছে কোনো কিছু প্রার্থনা করা হচ্ছে। অর্থাৎ মেনলি হচ্ছে এটাই যে আস্ক ফর মানে ওয়ান্ট, মানে আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করছি মানে অবশ্যই জানতে যাচ্ছি, তো আস্ক ফর মানে কি ওয়ান্ট মানে চাওয়া। আবার কোথাও কোথাও এটাও পাবে যে প্রে ফর। তো দেখো তাহলে হচ্ছে কটা ফ্রেজাল ভার্ব আমরা করলাম, 1 2 3 4 5। তাহলে হচ্ছে এখানে হচ্ছে কি 1 2 3 4, এখানে হচ্ছে চারটা, অর্থাৎ অ্যাক্ট দিয়ে চারটা, আস্ক দিয়ে হচ্ছে একটা, টোটাল 5টা ফ্রেজাল ভার্ব আমরা হচ্ছে করলাম। তো